হ্যালো, হ্যাঁ জয়ন্ত শোনো, সৃজা বেরিয়ে গেছে। আজ কিন্তু অ্যাট এনি কস্ট প্ল্যানটা সাকসেসফুল হতেই হবে। চকলেট টার্ট 80, রেড ভেলভেট কেক 110, ক্যারামেল কেক 85। মেনু কার্ডটা আমি কোথায় রাখলাম না? কি গো, হুট করে ঢুকে গেলে? নক করে আসবে তো একবার। নিজের ঘরে নক করে ঢুকবো? অদ্ভুত। আরে বাবা, দেখলে তো দরজাটা ভেজানো রয়েছে। আশ্চর্য, আমি ঘরে একটা কাজ করছিলাম। তো তুমি এমন কি কাজ করছো যে আমি ঢুকতে পারবো না? কোথায় রাখলাম রে ভাই? তেরি এই এগুলো এখানে করতে গেলো? এগুলোতে কেন হাত দিচ্ছ? এগুলো আমার পার্সোনাল জিনিস তো। এই দাঁড়াও, দেখে তো বেশ দামি মনে হচ্ছে। এগুলো তুমি কিনতে পারো না কেন? কি এত টাকা তোমার কাছে নেই? কে দিয়েছে? ধুর বাবা অনি, কে আবার দেবে? তুমিই তো টাকা দিয়েছিলে। আর এবছর পুজোয় মা বাপি টাকা দিল না, সেটা থেকে কিনেছি। কিন্তু আমি না এই ব্র্যান্ড নেমগুলো খুব ভালো করে চিনি। হ্যাঁ, নিজে হয়তো কিনতে পারি না, তবে এটুকু আইডিয়া আছে যে এগুলোর দাম কত হতে পারে। সত্যি কথা বলো। অনি, তুমিও না সত্যি, এগুলো নকল ব্র্যান্ডের। আসল ব্র্যান্ডের হতে পারে কখনো? আমি কিনতে পারবো? এত টাকা আছে নাকি আমার কাছে? দাদা ভাই, এই দাদা ভাই, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস বলতো? আরে ওইদিকে তো ক্যাফে ফুল হয়ে গেছে, অর্ডারটা তো ঠিকঠাক নিতে হবে নাকি? হ্যাঁ চল। আয়। ঋতু, আমি জানি এবারে সবাই আমাকে বোকা ভাবে, তবে আমি এতটা বোকা নই যে আমি কিচ্ছু বুঝতে পারি না। আমি মুখে কিছু বলি না, সেটা আমার ভদ্রতা। তবে আমি কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না। কথাটা মাথায় রেখো। সবাই মিলে এখন আকাশে উড়ছো একেবারে। ওড়ো ওড়ো, তোমাদের সব কটাকে টান মেরে যদি আমি মাটিতে না আনতে পারি না, তবে আমার নামও ঋতু নয়। তোমাদের ক্যাফে তো আমি তছনছ করেই ছাড়ব। আমাকে তো চেনো না। সৃজা, আরে সৃজা খা তো এটা। আমি খাবো না। তুই আমার ফেভারিট আইসক্রিম ফ্লেভারটাও জানিস না। আমি চললাম, তুই নাকি বলিস তুই আমার ভালো বন্ধু। আজকে কিন্তু সৃজা রেগে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি যা, ওকে মানা। এ এ সৃজা শোন, দাঁড়া তো। সৃজা সৃজা সরি বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি তো বলছি আমার ভুল হয়েছে। এ দেখ, আজকে আমি জেনে নিলাম তোর আইসক্রিমের ফেভারিট ফ্লেভার কোনটা। চকলেট তো আমি তো জেনে নিয়েছি। এবার খেয়ে নে প্লিজ। আচ্ছা আচ্ছা, সরি 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 হয়েছে। আমি কিন্তু 10 বার সরি বললাম। এরপরও যদি তুই না খাস, আমি 100 বার সরি বলবো। আরে ঠিক আছে, এনে তাহলে। নজরে রেখেছি স্যার, ফলো করছি। হ্যালো সৃজা, কত দূর আছো গো? হ্যাঁ এই তো বাড়ির কাছাকাছি আছি। আধ ঘন্টার মধ্যে চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, সাবধানে। হ্যাঁ, বাড়িতে এসে গেলে শান্তি হয়। মেয়েটা কি যে চিন্তা হচ্ছে। সত্যি পারমিতা, আমি এতদিন ভাবতাম আমি বোধহয় পৃথিবীর সব থেকে দুশ্চিন্তাগ্রস্ত মা। তুমি তো দেখছি আমাকেও ছাড়িয়ে যাচ্ছ। কি করব বলুন তো মা, খুব টেনশন হচ্ছে। মেয়েটা যতক্ষণ অবধি না বাড়িতে ফিরছে, এই টেনশনটা আমার কিছুতেই যাবে না।
দাঁড়ো 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 বাস 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 বাস। চল ভাই। হ্যাঁ আমি কিন্তু তোকে তোর বাড়ির সামনে ড্রপ করতে পারতাম। আরে কি আছে, তো সামনেই তো আছে, আমি এরকমই চলে যাবো। তোকে তো আবার জয়কে ড্রপ করতে হবে, সাবধানে যাস। হ্যাঁ 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 তুই সাবধানে যাস। আর হ্যাঁ পৌঁছে কিন্তু আমাকে একটা কল করে দিবি। এইটুকু যাবো, তোকে না পেয়ে ফোন করবো। আসছি। আপনারা কে? কে আপনারা? সরে যান এখান থেকে, সরে যান। এই বারান্দা ক্যাফেটা তোমাদের তো? তোমার মা চালান? হ্যাঁ কেন? এই ক্যাফেটা এখান থেকে তুলতে হবে, এখানে সব চালানো যাবে না। আপনারা ক্যাফে তুলতে যাবেন কে? হ্যাঁ কে? সরে যান এখান থেকে। বড়িয়াটি, এই! বড়িয়াটি, ধর মেয়েটাকে। বড়িয়াটি, চল, ধর। বড়িয়াটি। হাত ছাড়ো, হাত ছাড়ো বলবেন। এই! না, চল, নিও। সরে যাও সামনে থেকে। কেউ সামনে আসবে না। সৃজা তুমি ভিতরে যাও, ভিতরে যাও। এভাবে আমাদের থেকে পালানো যাবে না বৌদি। আমাদের ভাগনা দিয়ে পাড়ার মোড়ে কফির দোকান খুলেছেন, এই দোকান আমরা চালাতে দেবো না। এই, ভেঙে দে। এই! সব চুরমার করে দে। কেউ এক পাও এগোবে না। তুমি ভিতরে যাও, ভিতরে যাও। একদম ভয় দেখিয়ে ভাঙচুর করার চেষ্টা করবে না, একদম ভয় দেখিয়ে ভাঙচুর করার চেষ্টা করবে না এখানে। সরে যাও, সরে যাও সবাই, সরে যাও এখান থেকে। আমার ক্যাফেতে কেউ যদি একটা হাতও দিয়েছো কোনো জিনিসে। বাবাই, বাবাই, অনেক কাকাই, কাকা তুই তোমরা তাড়াতাড়ি এসো। বাবাই, বাবাই, কি হয়েছে সৃজা? অনেক এরকম কাকাই, ভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? কি ব্যাপার? বাবাই, বাইরে না কটা গুন্ডার মতো লোক পরিয়ানির সাথে। আজকেও এই দোকান বাঁচাতে পারবে না। এত কষ্ট করে সাজানো দোকান সব ধুলায় মিশিয়ে দিয়ে যাবো। এই, ভেঙে দে। এই! কেউ এক পাও এগোবে না। একটা জিনিসে হাত দিয়ে দেখ খালি। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা। আজ বেঁচে গেলেন বলে ভাববেন না ডেলি ডেলি পার পেয়ে যাবেন। এই কফির দোকান তুলেই ছাড়বো। মাল কামাবেন, ভাগ দেবেন না। মজা কি পেয়ে গেছেন? এই কফির দোকান যদি গুড়িয়ে না দিয়েছি তো আমাদের নাম না। ফের যদি এখানে ফিরে আসো হাত পা ভেঙে ফেরত পাঠিয়ে দেবো। রাস্কেলস কথাকার, ওদের না হাত পা গুলো ভেঙে দেওয়া উচিত ছিল। শালা ভয় পেয়ে পালিয়ে গেল। তোলা তুলতে এসেছে, একটা টাকাও ঠেকাবো না। দেখি কিভাবে ক্যাফে তুলিস। অপূর্ব বলছি, এটা পুলিশকে খবর দিই? না গো, সবাই পালিয়ে গেছে আর এখন পুলিশকে খবর দিয়ে কোনো লাভ নেই। তোরা সবাই ঠিকঠাক আছিস তো? এ বাবা, তোদের তো চোট লেগেছে, ভেতরে আয়, শিগগিরই আয়। আয় আয় আয়। কি শুরু হয়েছে এসব? বাপরে বাপ, কি শুরু হয়েছে? আমার অনিটার কপাল কেটে গেছে, সৌভিক চোট পেয়েছে,
অপূর্ব তো হাতে চোট পেয়েছে। এসব কি হচ্ছে বলো তো দিদি? কি বলি বলতো, আমার তো মাথায় কিছু ঢুকছে না। শুধু এটুকু বুঝতে পারছি যে বাইরের লোক যদি ক্যাফের পেছনে একেবারে হাত ধুয়ে পড়ে থাকে তাহলে এরকমই হয়। উফ, রাত বিরেতে কি চিন্তার বিষয় বলতো। হ্যাঁ, তবু ভাগ্যিস আমার সৃজা দিদি ভাইয়ের কোনো ক্ষতি হয়নি, ভালোভাবে ফিরে এসেছে। সেসব তো পরি আন্টির জন্য। পরি আন্টি যদি ঠিক সময় না বেরোতো না ঠাম, তাহলে যে কি হতো আমি জানি না। আর জানো তো, বাবাইরা আসার আগে পরি আন্টি যেভাবে লড়ছিল এই গুন্ডাগুলোর সাথে। হ্যাঁ, উনি তো ঝাঁসির রানী লক্ষ্মীবাই। মারপিট, গুন্ডা পেটানো, ঝামেলা ঝগড়া, এগুলো তো একেবারে উনি সিদ্ধহস্ত। তোমার অনেক সাহস বাবা, অনেক সাহস। কিন্তু বাড়ির ছেলেগুলোর, হ্যাঁ, ছেলেগুলো তো এত আঘাত পেলো, চোট পেলো, যদি বড় সড়ো কিছু হয়ে যেত কে দায় নিত? না রে ছোট, কি জানিস তো, মাঝে মাঝে না একটু রুখে দাঁড়ানো দরকার। না, আমরা এই যে ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুরকে বলি আমাদের বিপদ থেকে রক্ষা করো, কিন্তু একবার ভাব, নিজেরা যদি একবার রুখে দাঁড়াই তাহলে কি বিপদের মোকাবেলা করতে পারবো না? একদম ঠিক বলেছো বৌদি। তুমি দেখে নিও, এরপরে আর কখনো ওরা ক্যাফের ওপর হামলা করার সাহস পাবে না। কারণ ওরা বুঝে গেছে যে বিপদে পড়লে আমরা সবাই একজোট হয়ে লড়াই করতে পারি। সৃজা, গুন্ডারা তোমাকে অ্যাটাক করেছিল? কোথাও লাগেনি তো? ভেবে দেখো মা, বাড়ির মেয়ের গায়ে আজকে হাত উঠতে যাচ্ছিল। না, ওরা কিন্তু একবারও আমার ক্ষতি করার কথা বলেনি। শুরু থেকে ক্যাফে নিয়ে জিজ্ঞেস করছিল, ক্যাফেটা কি আমাদের, কারা চালায়, তারপর বন্ধ করার কথা বলল। আচ্ছা, ওরা যদি আমার ক্ষতি করতে চাইতো তাহলে তো ক্যাফে নিয়ে এত প্রশ্ন জিজ্ঞেসই করতো না, তাই না? সেটা কিন্তু ঠিক, ওরা ক্যাফে ভেঙে ঘুরিয়ে দিতে চাইছিল। আমার কি মনে হয় বলতো ছোটন, ওরা না নিজের ইচ্ছে কেউ এখানে আসেনি, ওদেরকে পাঠানো হয়েছিল। সে কি বাবা, কি বলছো? না দেখো, ওদের তো কারোর সাথে ক্যাফের কোনো সম্পর্ক নেই। ওরা বলছিল যে ক্যাফে খোলার জন্য টাকা দিতে হবে, তাহলে টাকা ডিমান্ড করতো, টাকা পাওয়ার জন্য চেষ্টা করতো, আদায় করার চেষ্টা করতো। কিন্তু বারবার ক্যাফেটা ভাঙচুর করে এটা তুলে দেওয়ার কথা বলছিল কেন? তার মানে তুমি বলতে চাইছো এমন কি ওদেরকে পাঠিয়েছে যারা চাইছে আমাদের ক্যাফেটা উঠে যাক, মানে আমাদের ক্যাফেটা উঠে গেলে ওদের সুবিধা হবে। তার মানে তুমি বলতে চাইছো এমন কি ওদেরকে পাঠিয়েছে যারা চাইছে আমাদের ক্যাফেটা উঠে যাক, মানে আমাদের ক্যাফেটা উঠে গেলে ওদের সুবিধা হবে। এখন তো সেটাই কারণ বলে মনে হচ্ছে আমার। এই রে, এদের ভাবনা এখানেই না থামালে বিপদ হতে পারে। আরে বাবা, তোমরা এখন এসব নিয়ে পড়লে? কে করেছে, কেন করেছে, এসব নিয়ে না ভেবে বাড়ির মেয়েকে নিয়ে ভাবা দরকার। ভাবো তো, আজকে কত বড় একটা বিপদ হতে যাচ্ছিল। বাড়ির মেয়ের গায়ে হাত উঠতে যাচ্ছিল, বাড়ির ছেলেরা মারপিট করলো, চোট পেল। আচ্ছা নতুন দিদি, তুমি কেমন মা গো? সৃজা তো আজ বাদে কাল স্কুলে যাবে, পড়তে যাবে, বন্ধু বান্ধবদের বাড়িতে যাবে, তখন যদি গুন্ডারা আবার ওর উপর অ্যাটাক করে? তোমার কাছে নিজের মেয়ের থেকে কি ক্যাফেটাই বড় হলো? আচ্ছা মা, তুমি বলো, আমি কি কিছু ভুল বলেছি? হ্যাঁ সত্যি তো, এবার তো বাড়ির মেয়েদের নিরাপত্তা নিয়েও চিন্তা হচ্ছে। সৃজার যদি কিছু হয়ে যেত
আজ এই বাড়ির সামনে এরকম ঘটনা ঘটেছে বলে না হয় বেঁচে গেছে, কিন্তু বড় সড়ো তো কিছু একটা হতে পারতো। ওই ক্যাফের জন্যই যদি সবকিছু হয়, ওই ক্যাফের জন্যই যদি এত ঝামেলা হয়, ক্যাফেটা তো বন্ধই করে দেওয়া উচিত। খুলে রাখার দরকারটা কি? এক্স্যাক্টলি, আমি তো সেটাই বোঝানোর চেষ্টা করছি। এই বাড়িতে বড় কোনো বিপদ ঢোকার আগে তুমি এই ক্যাফেটা বন্ধ করে দাও নতুন দিদি। আরে বাবা, তোমার কাছে নিজের পরিবারটা তো আগে নাকি? সব বিজনেস নিয়ে না হয় পরে আবার ভেবো। না, এই ক্যাফে কিছুতেই বন্ধ হবে না। কি তুমি এখনো জেদ ধরে বসে থাকবে? না এত বড় একটা ঘটনা হয়ে গেল তারপরেও তুমি জেদ ধরে বসে থাকবে? ওকে, বুঝতে পেরেছি। এই যে সৃজার জন্য এত ভালো মানুষই, এত চিন্তা ভাবনা, এত কনসার্ন, সবটাই তাহলে ফেক, তাই তো? ঠিক আছে, এই বাড়ির মেয়েদের জন্য ভাবনা না থাকলেও আমার নিজের জন্য ভাবনা আছে, নিজের সেফটির জন্য ভাবনা আছে। তাই আমি ডিসিশন নিয়েছি, আমি এই বাড়িতে আর থাকবো না। ঋতু, এসব কি ছেলে মানুষই হচ্ছে? বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে? আর কি বলবো বলো তো অনি, যেখানে নিজের সেফটি ঠিক নেই সেখানে লাইফ রিস্ক নিয়ে থাকতে হবে। আরে বাবা, আজকে সৃজার উপর অ্যাটাক হয়েছে, কালকে তো আমার উপরেও হতে পারে। আর আমার জন্য যদি তুমি বিন্দুমাত্র ভেবে থাকো তাহলে আমার আজকের ডিসিশনকে তুমি সাপোর্ট করবে। সাপোর্ট করবো মানে? তুমি একা থাকবে সেটাকে সাপোর্ট করবো আমি? না না, আমি একা তো থাকবো না, তুমিও সঙ্গে থাকবে। আমাদের জন্য আলাদা ফ্ল্যাটের ব্যবস্থা করো অনি, আমরা আর এখানে থাকবো না। ঋতু, কি সব বলছো তুমি? এই এই পরিবার থেকে তুমি আলাদা হয়ে যাবে মানে? যে কথা এই পরিবারের কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি, সে কথাটা তুমি অনায়াসে বললে কি করে ঋতু? দ্যাটস এনাফ ঋতু, এনাফ। গাঙ্গুলি বাড়িতে বিপদ আসুক, আনন্দ আসুক, সুখ দুঃখ খারাপ ভালো সবাই সবকিছু একসাথে ফেস করেছি, সামলেছি, কিন্তু কেউ কখনো এইভাবে পালিয়ে যেতে চায়নি যেটা তুমি আজকে করছো। যদি বাড়িতে বিপদ হয় তাহলে বাড়ির অন্য মেয়েদের উপর হতে পারে ঋতু। তোমার কি মনে হয় আমি ওদেরকে ভুলে গিয়ে তোমাকে নিয়ে আলাদা থাকবো? কি ভেবেছো আমি শুধু তোমার কথাই ভাববো, ওদের কথা ভাববো না? আমি কি ভেবেছো তুমি? কাদের জন্য গলা ফাটাচ্ছ অনি? এ বাড়িতে তো বড় তরফ ছোট তরফ সব সময় আলাদা ট্রিটমেন্ট হয়ে এসেছে। আমাদের জন্য কেউ ভেবেছে কখনো? আর জিম্মা, এই পরিবারে ভাঙন ধরানোর চেষ্টা আমি নয়, তোমার বৌমা করছে। বোঝাতে হলে তাকে বোঝাও, বলো ক্যাফেটা বন্ধ করে দিতে। আরে বাবা, নিজের পরিবারের মানুষের জন্য মানুষ তো কত কিছু স্যাক্রিফাইস করে, আর নতুন দিদি সামান্য একটা ক্যাফে স্যাক্রিফাইস করতে পারবে না? আরে বাবা, নিজের পরিবারের মানুষের জন্য মানুষ তো কত কিছু স্যাক্রিফাইস করে, আর নতুন দিদি সামান্য একটা ক্যাফে স্যাক্রিফাইস করতে পারবে না? আচ্ছা ঋতু, তুমি বারবার কেন ক্যাফে বন্ধ করার কথা বলছো বলো তো? এই কথাটা কি তোমার কথা নাকি জয়ন্ত চৌধুরী তোমাকে শিখিয়ে দিয়েছে ক্যাফে বন্ধ করতে?
জয়ন্ত বাবু? সে আবার কি? দিদি, তুমি কিছু জানো? না রে, আমিও তো কিছু বুঝতে পারছি না। বৌমনি কি কাপ্পার মালিক জয়ন্ত চৌধুরীর কথা বলল? কিন্তু ঋতুকে কেন সে কথা বললো বৌমনি?